ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তার লাশ আনা হয় রাজধানী তেহরানে। এ সময় বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করেন বিপ্লবী গার্ডের সদস্যরা। বুধবার তেহরানে আরও দুদফা জানাজার পর শোক মিছিল সহ প্রেসিডেন্ট রাইসির লাশ নেওয়া হবে রাজাবি খোরাসান প্রদেশে। এটিই হবে তার শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাশহাদে তার জানাজায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র এই শহরেই আগামী বৃহস্পতিবার সমাহিত করা হবে ইরানের বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। এদিকে প্রয়াত প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন মেয়াদের প্রথম অধিবেশন শুরু করেছে ইরানের পার্লামেন্টের বিশেষজ্ঞ পরিষদ। ৮৮ সদস্যের এই পরিষদের সদস্য রাইসির প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয়। প্রিয় বন্ধুদের হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। প্রেসিডেন্ট রাইসি নানা প্রতিকূলতার মধ্যেও দেশকে বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করেছেন। রাইসির মৃত্যুতে শোকে আচ্ছন্ন ইরান জুড়ে চলছে ৫ দিনের রাষ্ট্রীয় শোক। ইরানের এই শোক ছড়িয়ে পড়েছে তুরস্ক, ইরাক সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশেও। তুরস্ক জুড়ে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। বাগদাদে ইরানি দূতাবাসের সামনে রাইসির প্রতি শ্রদ্ধা জানান সাধারণ ইরাকিরা। শোকবার্তা পাঠিয়ে ঘটনা তদন্ত দাবি করেছেন কেউ কেউ। প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের কোনো হাত নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশটি। তবে নিষেধাজ্ঞা সহ নানাভাবে ইরানের জনগণকে ঝুঁকিতে ফেলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জনগণের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। রাইসির মৃত্যু তারই অংশ। মুসলিম বিশ্বের দুঃসাহসিক এই নেতা ও তার সফরসঙ্গীদের স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ইরানের চিরশত্রু ইসরায়েল। কারণ রহস্যজনক এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে সবার সন্দেহের তীর ইহুদি এই রাষ্ট্রের দিকে।